নমস্কার, সকলকে প্রণাম জানিয়ে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করে আমরা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজ আমরা স্বামীজি রচিত ঠাকুরের আরতি স্তব, যেটি প্রতি সন্ধ্যায় সমস্ত রামকৃষ্ণ মন্দিরে গাওয়া হয়ে থাকে, সেই আরতি স্তব খণ্ডন ভববন্ধন, এটি নিয়ে আলোচনা করব। খণ্ডন ভববন্ধন। ভব ভব অর্থাৎ এই জগৎ। এই জগৎ হচ্ছে একটা অ্যাট্রাকশন, আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এটা তো অস্বীকার করা যায় না যে আকর্ষণীয় বিষয়ের প্রতি চাহিদা তৈরি হয়, আকর্ষণীয় বিষয়ের প্রতি আসক্তি তৈরি হয়, বাসনা তৈরি হয়। সেই বাসনাই কিন্তু একটা সময় আমাদের ওই প্রবল বন্ধনের কারণ হয়ে পড়ে। যতগুলো বাসনা, যত চাহিদা জীবনে, তত গাঁট পড়তে থাকে, অর্থাৎ ওই ভববন্ধন পাকা হতে থাকে। গাঁটের পর গাঁট পড়েই যাচ্ছে, ক্রমশ খোলা ততই কঠিন হয়ে পড়ে। এখন এই বন্ধন কিসের? এ হচ্ছে ভববন্ধন। ওই যে জগতের বিষয়ের প্রতি আসক্ত হওয়ার জন্যেই বন্ধন তৈরি হয়, তাই এ হচ্ছে আসক্তির বন্ধন, চাহিদার বন্ধন। এখন আমরা যদি চতুর্দিকে তাকাই জগতে, বাসনার দেখব কোনো শেষ নেই, তাহলে বন্ধন কাটাবার উপায়ও নেই। চতুর্দিকে বাসনা, চতুর্দিকে আমরা বন্ধনে জড়িয়ে পড়ছি। তাই ঠাকুর বলছেন যে সংসারে থেকে, ভব বন্ধন থেকে মুক্ত হওয়া বড় কঠিন। এবং কেন কঠিন সেটি বলতে গিয়ে ঠাকুর একটি উপমা দিয়েছেন। বলছেন যে আজ বাগবাজারের পুল পার হয়ে এলুম, আর দেখলুম কত বন্ধনেই বেঁধেছে। একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না, হাজারো বন্ধন আষ্টে পৃষ্ঠে বাঁধা, অনেক শিকল দিয়ে সেই বাগবাজারের পুলকে বেঁধে রাখা আছে। তাই একটি বন্ধন ছিঁড়লে কিছু হবে না। আমাদের জীবনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে যদি একটা বন্ধন আমরা কাটাতে পারি, আর একটা বন্ধন এসে জড়িয়ে পড়ে। মা বলছে যে কি করব, সন্তান হয়ে গেছে, সন্তানকে দেখতে হবে, ছেলে মানুষ, সন্তান বড় হয়ে গেলে আমার মুক্তি এই সংসার থেকে, আর কোনো চিন্তা নেই। সন্তান বড় হলো, ও এখনো আমার উপর নির্ভরশীল, কিছু করার নেই। সন্তানের আবার বিয়ে হয়ে গেল, সেখানে তার ছেলেপিলে হলো, নাতি নাতনি তো বড়ই ছোট, ওরা দেখতে পারে না, তাই আমার মুক্তি নেই। তারা বিদেশ চলে গেল, হয়তো নাতি নাতনিও সঙ্গে চলে গেল, বাড়ির কুকুরটা রয়েছে, সেই কুকুরটাকে দেখতে হবে, কে দেখবে, তাই আমার মুক্তি নেই। একটার পর একটা বন্ধন কিন্তু ক্রমাগত এসে জড়িয়ে আসছে, আর তাতে আমরা জড়িয়ে পড়ছি। মায়া, মোহ, আসক্তি। তাই ঠাকুর বলছেন যে তেমনি ওই বাগবাজারের পুলের মতো সংসারীদেরও অনেক বন্ধন। তাহলে কি হয় ঘটনাটা? না, আমাদের এই যে জন্মের পর জন্ম ধরেই কিন্তু আমাদের এই বন্ধনটা চলতে থাকে। তাই তো আমাদের জন্ম মৃত্যুর পারে আর যাওয়া হয় না, মুক্তি পাওয়া হয় না। এখন এই জন্মটা কিসের উপর নির্ভর করে? পরবর্তী জন্মে আমাদের অবস্থানটা কিরকম, সেটা কার উপরে নির্ভর করে? এই বর্তমান জন্মে আমরা কি ধরনের চিন্তা করছি আর কি ধরনের কাজ করছি তার উপর নির্ভর করে। কারা বলেছেন? শাস্ত্র বলছে, মহাজনেরা সে কথা বলে গেছেন। তার উপরেই আমাদের ভবিষ্যৎ জীবন চিত্র নির্ভর করছে। অর্থাৎ ভবিষ্যৎ জীবনের ছবি আমরা কিন্তু এখন আমাদের চিন্তা দ্বারা, আমাদের কর্ম দ্বারা আমরা কিন্তু আঁকছি। কেউ নয়, ভগবান নয়, আমাদের ভবিষ্যৎ জীবনের চিত্রকর আমরা নিজেরাই। আমাদের চিন্তা দ্বারা, আমাদের কর্ম দ্বারাই কিন্তু আমরা সেই ছবি আঁকছি। যথা কর্ম যথা শ্রুতম। এই জন্মের গতি প্রকৃতি নির্ধারণ করবে পরবর্তী জীবনে আমাদের অবস্থান। অবস্থান মানে কি? অবস্থান মানে হচ্ছে আমরা এই জন্মে যেখানে রয়েছি, আমাদের একটাই উদ্দেশ্য, ওই ঠাকুরের পাদপদ্ম লাভ।
পরবর্তী জন্মে আমরা কত দূর থেকে আবার নতুন করে শুরু করছি তার দিকে যাওয়া, ওই তীর্থে পৌঁছানোর ইচ্ছায় তার দিকে চলা শুরু করছি, সেইটি হচ্ছে আমাদের অবস্থান বলতে বোঝানো হচ্ছে। তো এটা, এই যে প্রত্যেকটা জীবন আমাদের কাছে এক একটা গোল্ডেন চান্স। প্রত্যেকটা জীবন মানে আমরা এক একটা সিঁড়ির সোপান পেরোচ্ছি, ওই সিঁড়ির ধাপগুলো পেরিয়ে পেরিয়ে আমাদের ছাদে উঠতে হবে, তার কাছে পৌঁছাতে হবে। কিন্তু জন্ম নিলেই কি আমরা এক একটা সিঁড়ির ধাপে ধাপে উঠছি, নাকি আমরা নিচের দিকেও নেমে যেতে পারি, সেটি নির্ধারণ করবে আমাদের চিন্তা, আমাদের কর্ম। তাই চিন্তা আর কর্মটাকে আমরা পাল্টে ফেলতে পারি। তো তার আগে বুঝতে হবে চিন্তা আর কর্মগুলো কিরকম। শাস্ত্র বলছে আমাদের এই চিন্তা, আমাদের কর্ম, এটা 3 রকম। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে রজ, আর একটা তম। কিরকম সেটা? সাত্ত্বিক কর্মের ফল কি, রাজসিক কর্মের ফল কি, আর তামসিক কর্মের ফল, সেগুলো আমাদের জানতে হবে। সেই অনুযায়ী আমাদের অবস্থানটা কিরকম হয় সেগুলো জানতে হবে। তাহলে আমরা চেষ্টা করব যে আমরা ওই যে পথটি ধরে তার কাছে পৌঁছানো যায়, যদি মনে বিশ্বাস থাকে যে তার কাছে পৌঁছানোটাই আমাদের আসল উদ্দেশ্য, তাহলে আমরা সেই পথটাই, সেই গুণের অধীন হয়ে আমরা কাজ করতে শুরু করব। শাস্ত্র বলছে যে ভালো কর্মের ফল সাত্ত্বিক, নির্মলম, নির্মলম মানে শুদ্ধ, নির্মলম ফলম। সাত্ত্বিক কর্মের পরিণতি হচ্ছে জ্ঞান লাভ। কি জ্ঞান? না এই যে জগৎ, এই যে ভবের বন্ধন, এগুলো সব মায়া, এগুলো মোহ, এগুলো তাৎক্ষণিক, এগুলো মিথ্যা। আসল সত্য কি? আসল সত্য হচ্ছে ভগবান। তাকে লাভ করাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। এইটি জ্ঞান, এইটি প্রাপ্ত হওয়া হবে কার দ্বারা? সাত্ত্বিক কর্মের দ্বারা। আর রাজস্বিক কর্ম কি? শম্ভু মল্লিক ডিসপেন্সারি খুলছে, স্কুল খুলছে, ঠাকুর তাকে বকা দিচ্ছেন যে তুমি কি ভগবানকে গিয়ে বলবে যে আমি এতগুলো ডিসপেন্সারি, এতগুলো স্কুল করেছি? কর্মচঞ্চল মন বাইরের দিকে গিয়ে অনেক কাজ করছে, অনেক কিছু গড়বার চেষ্টা করছে, আর জড়িয়ে পড়ছে আমি করব, আমি করব, আমির মোহতে তাকে পেয়ে বসেছে। তাই সেখানে পরিণাম কি? দুঃখ আর কষ্ট, আর কিছু নেই। আর তমগুণ মানুষকে কি দিচ্ছে? প্রমাদ মাহৌ তমস। প্রমাদ, মোহ হচ্ছে সব থেকে দুর্গতির চরম অবস্থা। কারণ অজ্ঞানম তমস ফলম, অজ্ঞান, অজ্ঞানতা আসে। এই মায়া মোহকে মনে হয় এগুলোই সত্য। এই যে চাহিদা, এই যে চাহিদার বিষয়, আসক্তির বিষয়, এগুলোকে মনে হয় যে এগুলোই সত্য। ভগবান টগবান বলে কিছু নেই, তার জন্য চেষ্টা করা বৃথা। ও তো খামোখা দুঃখের মধ্যে নিজেকে ফেলা, ও করে কোনো লাভ নেই। আর এই 3 গুণ হচ্ছে বন্ধনের কারণ। যাই কর্ম করি না কেন, সত্য রজতম, যাই করি না কেন, ফল কিন্তু মুক্তি নয়। কি হয় তাহলে এই 3 গুণের ফলে? যখন একবার আমি হিসাব করব এতগুলো সত্য, এতগুলো রজ, এতগুলো তম আমি কাজ করেছি, এবং সেগুলো হিসাব করে দেখব কার প্রভাব আমার উপর সব থেকে বেশি, তো তাহলে কি হবে? তার ফলটা কি হবে? না পরবর্তী জন্মে ওই আত্মার বিবর্তনটা হবে। আত্মার বিবর্তন আমরা যদি সোজা কথায় বলি, যে বিজ্ঞানে যেরকম আমরা দেখি, ডারউইন তার বিবর্তনবাদে বলছে যে অঙ্গটা বেশি সচল সেটা বেশি পুষ্ট হবে। সেই রকম এই 3টি গুণের আমাদের জীবনে, বর্তমান জীবনে কার প্রভাবটা সব থেকে বেশি, যখন আমরা হিসাব করে গুনতে বসবো আর গুনে যখন আমরা দেখব কার প্রভাব বেশি, তখন সেই অনুযায়ী ফলটা হবে, আত্মার বিবর্তন হবে। আত্মার বিবর্তনের উদ্দেশ্য কি? ওই পরিপূর্ণতা লাভ। একটা করে সিঁড়ি উঠবো, মোহ কেটে যাবে, একটা একটা করে গাঁট খুলতে থাকবে, আর আমরা তাকে সত্য, পরম সত্য বলে ক্রমশ জানতে পারবো। তখন তার প্রতি আমাদের ভালোবাসা আসবে, আকুলতা আসবে, ব্যাকুলতা আসবে। আর এই ব্যাকুলতা, ভালোবাসা, এগুলোই তো ঠাকুর বলেছেন একমাত্র চাবিকাঠি তার কাছে পৌঁছানোর। কিরকম তাহলে আত্মার বিবর্তন হয়? তাহলে সেটা দেখতে হবে। না, যদি আমরা তামসিক কাজ করি তাহলে অধোগচ্ছন্তি। অধোগচ্ছন্তি মানে বর্তমানে আমি যেখানে রয়েছি তার থেকে নিচের দিকে আমার জন্ম হবে, সেখান থেকে, অর্থাৎ সোজা কথায় ঠাকুরের থেকে দূরত্বটা অনেক বেড়ে যাবে।
অনেক বেশি পথ হেঁটে তবে তার পায়ের কাছে গিয়ে আমি পৌঁছতে পারবো। আর রাজস্বিক কর্ম মধ্যে তিষ্ঠন্তি রাজসা, ওই যে আমার কোনো কিছু হবে না, আমি রজগুণে পরিপূর্ণ, হ্যাঁ, লোভ মোহ খ্যাতির মায়ায় আমি পরিপূর্ণ, তাহলে আমার কি, যেখানে আমি আছি সেখানেই থাকবো, আমি এগোবো না, আমি পিছবো না, ওখান থেকেই আমার যাত্রা শুরু হবে ঠাকুরের দিকে। আর সত্য ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, সত্যগুণ যদি থাকে তাহলে আমরা উপরের দিকে উঠব। খানিকটা হয়তো সোপান আমাকে প্রমোশন দেয়া, ডবল বা ট্রিপল প্রমোশন দিয়ে আমি খানিকটা উপরের দিকে উঠে যাব, আমার ঠাকুরের থেকে দূরত্ব কম হয়ে যাবে। তার সত্যগুণ, দয়া, ধর্ম, এগুলো এগুলো থাকলেই তাহলে আমি কি ঠাকুরের কাছে পৌঁছে যাব? ভুল। এই তিনটে গুণই কিন্তু ডাকাত, এই তিনটে গুণ কিন্তু আমাদের সর্বস্ব হরণ করে। এই তিনটে গুণের বাইরে যদি না যেতে পারি আমরা কখনোই জন্ম মৃত্যু চক্রের বাইরে পৌঁছাতে পারবো না। কেন বলছি? ঠাকুরের একটা উপমাকে আমরা ভালো করে বুঝতে পারবো যে সম্ভব নয়। সেই মনে পড়ছে, একটা ধনী মানুষ একটা বনপথ দিয়ে চলেছে, আর সেই বনের মধ্যে তিনটে ডাকাত ওই মানুষটাকে ধরে সব কিছু একেবারে হরণ করে নিয়েছে। তো হরণ করে নেবার পরেও একটা ডাকাত বলছে যে সব তো নিয়ে নিয়েছি, চলো একে মেরে দিই, এখানে লাশ ফেলে দিই। আর একজন বলছে, বলে তাকে মারতে উদ্যত হচ্ছে। সে বিনাশ হবার জন্য আর কি, সে হচ্ছে ঠাকুর তাকে বলছে তামসিক, তমগুণের তাকে রূপক হিসাবে বলছেন আর কি। আরেকজন বলছে, দ্বিতীয় ডাকাত, না না, একে না মেরে বরং বেঁধে রেখে যাই, তো এ যেতেও পারবে না, নিজেই মরে যাবে, পুলিশেও খবর দিতে পারবে না। সে হচ্ছে রাজসিক, খুব বুদ্ধি মাথায়, হ্যাঁ। আর বেঁধে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে তৃতীয় ডাকাত ফিরে এসছে, তার বুকে বড় দয়া, ক্ষমা, যে পেট চালাবার জন্য হরণ করেছে, ঠিক আছে, মানুষটাকে বেঁধে বা মেরে ফেলে বা কি লাভ, তাহলে ওকে আমি বাড়ি চলে যেতে দিই, তার দয়া রয়েছে, সে সত্যগুণের প্রভাবান্বিত। তো ওই ডাকাত এসেছে, এসে সেই মানুষটার বলছে, আহা তোমার বড় লেগেছে, চলো আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, তোমাকে বাড়ির পথ দেখিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, বলে বন পথ দিয়ে তাকে বাড়ির পথটা দেখিয়ে দিয়ে মেন রোডে গিয়ে বলছে, ওই তোমার এই রাস্তা বাড়ি নিয়ে যাবে, তুমি চলে যাও। তখন সেই লোকটা তো আপ্লুত যে তুমি আমার জীবন বাঁচাচ্ছ, তুমিও চলো আমার সঙ্গে। তখন ওই ডাকাত কি বলছে, আমি তোমার পথ দেখাতে পারি বাড়ি যাবার জন্য, কিন্তু আমি যেতে পারি না বাড়ি, কেন কি আমি ডাকাত। সত্যগুণী হলেও, সত্যগুণের প্রভাব যদি সর্বাধিক হয়ও, সে কিন্তু ওই সোপান পর্যন্তই, ছাদের আগের স্টেপ পর্যন্ত, ছাদে পৌঁছাতে হবে, ছাদেই ব্রহ্মানন্দ, কিন্তু ছাদের আগের স্টেপ পর্যন্তই তার যাতায়াত, তার বেশি সে কিন্তু যেতে পারবে না। তাই আমি সাত্ত্বিক কর্মই করি, রাজস্বিক কর্মই করি, আর তামসিক কর্মই করি, আমার কিন্তু ছাদে পৌঁছাতে আমি পারবো না। এই তিন গুণের যদি অধীন থাকি তাহলে কিন্তু আমি জন্ম মৃত্যু চক্রের বাইরে, এই ভববন্ধন থেকে মুক্তি লাভ হবে না। আর এই তিন গুণের প্রভাবেই কিন্তু শরীর ধারণ করতে হবে, আর শরীর ধারণ মাত্রই আবার এই তিনের গুণের প্রভাব আমার মধ্যে ক্রিয়া করতে শুরু করবে। তাহলে আমি কখনো সাত্ত্বিক করব, কখনো রাজসিক করব, কখনো তামসিক করব, আবার কি হবে, কাটাকুটি হতে থাকবে, কিছুটা সাত্ত্বিক, কিছুটা তামসিক, কিছুটা রাজসিক, কাটাকুটি চলতে চলতে কি হবে, দেখা যাবে যে চিকে আর ঘুটি উঠবে না, বুড়ি ছোঁয়া আর হবে না, জন্ম মৃত্যু চক্রের বাইরে কিছুতেই যাওয়া হবে না। কখন সম্ভব? তাহলে কিভাবে হবে? কিভাবে হবে না, ওই মানুষ তার স্বস্বরূপকে ভুলে যাই, আমরা যে ভগবানের থেকে সৃষ্ট, অর্থাৎ ভগবানের যে ঐশ্বর্য আমাদের মধ্যে রয়েছে, আমরা তো সেসব ভুলে যাই। তাই জন্যেই আমরা এই মায়ার মধ্যে খুব পড়ে যাই,
আমাদের শরীরটা এই মোহর দ্বারা আকৃষ্ট হয়, আমাদের মনটা বুদ্ধিনাশ বলে, বুদ্ধি সেরম পরিপক্ক নয় বলে, আমরা সৎ অসৎ বস্তুর বিচার করতে পারি না বলে খুব সহজেই আকৃষ্ট হয়ে যাচ্ছি। তাই জন্যই এই 3 গুণের প্রভাবের মধ্যে পড়ে যাই, এবং শরীর থাকলেই সেটা হবে। এই দড়িতে গাঁট যত খুলতে চাইছি কিছুতেই খুলছে না, এবং পারে যাওয়া হচ্ছে না। একটা আনসলভড পাজল, আনসলভড মিস্ট্রি হয়ে রয়ে গেছে। এখন এই মিস্ট্রির জট, এই দড়ির জট কে খুলতে পারে? যিনি এই 3 গুণের পারে আছেন, একমাত্র তিনি খুলতে পারেন। তিনি কে? যিনি শরীর ধারণ করলেই 3 গুণের প্রভাব হবে। তা যার শরীর ধারণ নেই তিনি ত্রিগুণাতীত, তিনি পারেন এই বাজি, তিনি সেই বাজিকর, তিনি এই দড়ির গাঁট খুলতে পারেন, আর কেউ না। তো তিনি কে হতে পারেন? তিনি ভগবান হতে পারেন। ভগবান ছাড়া আর কেউ সেই বাজিকর নন, যিনি এক টানে, দড়ির একটা টানে একটা জায়গা ধরে টান মারবে, আর শত শত জন্মের যত বন্ধন এক টানে খুলে যাবে। এই ভববন্ধন পার হয়ে যেতে পারে, তার এক কৃপা কটাক্ষে সকল মোহ দূর হয়ে যেতে পারে। তাই স্বামীজি বলেছেন, ঠাকুরকে উদ্দেশ্য করে এই আরতি স্তবে, বিক্ষণে মোহ যায়। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হচ্ছে সেই বাজিকর, তিনি স্বয়ং ভগবান। তাই তিনি কোনো গুণের অধীন নন, তিনি নির্গুণ। তিনি কোনো চিন্তা, কোনো কর্ম, এসবের কর্ম মানেই কালিমা থাকবে। হ্যাঁ, এক্ষুনি আমরা সমস্ত দেখলাম, কোনো কর্মের দ্বারা তিনি লিপ্ত নন, তিনি অনন্ত, তিনি অসীম। তবুও সেই নিরঞ্জন, নির্গুণ, অসীম ভগবান ক্ষুদ্র সীমায় নিজেকে আবদ্ধ করে 3.5 হাত মানব শরীর নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হলেন। কেন হলেন? কেননা তিনি যে প্রেম ও পাথার। ভগবানের একটা সমার্থক শব্দ যদি খুঁজে পাওয়া যায়, অন্তত ঠাকুরকে দেখে আমরা বলতে পারি ভগবানের সমার্থক শব্দ একটি হয়, সে হচ্ছে ভালোবাসা, প্রেমের সমুদ্র, প্রেম ও পাথার। তিনি করুণা ঘন, স্বামীজির ভাষায় লাভ পার্সনিফাইড। তাই ওই অনন্ত অসীম ভগবান জীবের দুঃখ রূপ গঞ্জনা তা ভঞ্জন করতে এলেন, এই ভববন্ধন খণ্ডন করতে এলেন রামকৃষ্ণ শরীর নিয়ে। ভঞ্জন, দুঃখ গঞ্জন, স্বামীজি বললেন ঠাকুরের প্রতি। তো আমরা একটু আগেই বললাম যে আমাদের শরীর ধারণ কিসের জন্য হয়? এই 3 গুণের অধীন বলে আমাদের শরীর ধারণ করতে হয়, আর শরীর ধারণ করলে আবার ওই 3 গুণের প্রভাবে পড়তে হয়। এখন ভগবান স্বয়ং তিনি যখন ওই শরীর ধারণ করলেন, তো তিনি কি এই সূত্রের বাইরে চলে যাবেন? না, সে তো হতে পারে না। শরীর মাত্রই গুণের অধীন, সে যদি ভগবানের হয় তাকেও গুণের অধীন হতে হবে। তার জন্য একই সূত্র, লঙ্কা খেলে ঝাল লাগবেই। তাই ভগবানকেও দেহ ধারণ যখন করতে হলো, তখন তাকে কষ্ট ভোগ করতেই হবে। তিনি করলেনও, আমরা জানি রামকৃষ্ণ জীবন, তিনি করলেন কত কষ্ট, কত শারীরিক কষ্ট তিনি ভোগ করলেন। তখন মনে হয় দেবদেবী পুজো যখন হয় আমরা বলি দিই, কেন বলি দিই না? দেবতার উদ্দেশ্যে বলি দিই, দেবতাকে জাগ্রত করার জন্য, তাই তো? এটা আমাদের উদ্দেশ্য থাকে। আর ভগবান যখন দেহ ধারণ করে ধরায় আসেন, তখন ভগবান নিজেকে বলি দেন। তার কি উদ্দেশ্য? ওই ক্ষুদ্র মানবের মধ্যে যে সুপ্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করা ভগবানের উদ্দেশ্য হয়। তাই তিনি এত কষ্ট পেয়ে
মরণও বেছে নেন, কিন্তু তথাপি শরীর ধারণ করে আমাদের জন্য আসেন। তাই স্বামীজি সুন্দর করে বলছেন, প্রাণার্পণ জগৎ তারণ, জগৎ তারণ করবার জন্য আপন প্রাণ তিনি অর্পণ করেছেন। অন্যান্য অবতারদের জীবনের কথা যদি আমরা দেখি, এইটি অক্ষরে অক্ষরে মিলে যাবে। তাই রামকৃষ্ণ নামধারী ভগবান, যিনি ছিলেন নির্গুণ, কেবলমাত্র করুণায় তিনি হয়ে গেলেন গুণময়। তাই স্বামীজি বলছেন, নিরঞ্জন নররূপ ধর, নির্গুণ অথচ গুণময় হলেন। জয় ঠাকুর। 1886 সালের 1 জানুয়ারি, যেদিন ঠাকুর নিজের চৈতন্য স্বরূপ, আসল যে স্বরূপ তিনি সর্বসমক্ষে প্রকাশ করবেন, তার আগেই তিনি গিরিশ ঘোষকে, আমরা সবাই সে কথা জানি, গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করছেন, তুমি যে আমায় অবতার বলো, কি দেখেছো, কি জানো বলো তো। গিরিশ সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে পড়েছে ঠাকুরের পায়ের কাছে, আর হাত জোড় করে বলছে, ব্যাস বাল্মীকি স্বয়ং যার ব্যাখ্যা করতে পারে না, আমি তার কথা কি বলবো, কি ব্যাখ্যা করব। আর সঙ্গে সঙ্গে আমরা কি দেখছি, ঠাকুর ভীষণ খুশি হয়ে গেছেন। এত খুশি হয়েছেন যে সেই খুশির চোটে তিনি সমাধিস্থ অবস্থা হয়ে গিয়েছে, তাই তো। আর হলেন ঠাকুর ভক্তবাঞ্ছা কল্পতরু। সেই ইতিহাস আমরা জানি যে সকলকে তিনি চৈতন্য বিলিয়ে গেলেন। ছোঁয়া মাত্র, দেখা মাত্র, পা দিয়ে স্পর্শ করা মাত্র তিনি সকলকে চৈতন্য দিয়ে গেলেন। অর্থাৎ কি হলো? অর্থাৎ তিনি খুশি হলেন মানে কি, তিনি গিরিশের কথাটাকে অ্যাডমিট করলেন যে ব্যাস বাল্মীকি যার কথা বলতে পারে না, আমি কি তাকে ব্যাখ্যা করব। অর্থাৎ স্বয়ং ভগবান গিরিশের কথায় শিলমোহর লাগিয়ে দিলেন। এখন স্বভাবতই প্রশ্ন আসছে যে কার কথা মুখে বলা যায় না? শাস্ত্র বলে, যিনি অবাং মানস গোচরম, তার কথা মুখে বলা যায় না। ব্রহ্মকেই একমাত্র ভাষায় ব্যক্ত করা যায় না। তাহলে ঠাকুর কি? ঠাকুর নিজেকে কি বলে সার্টিফাই করছেন? তিনি অবাং মানস গোচরম, তিনি ব্রহ্ম। সোজা কথায় আমরা বুঝতে পারি না কেন আমরা ধরতে পারি না। আমরা মানুষ, সে যেই হোক না কেন, ব্যাস বাল্মীকি হোক বা যেই হোক, মানুষ একটা সীমিত বুদ্ধি থাকে। সে কি অসীম অনন্তকে ধরবার ক্ষমতা রাখতে পারে? পারে না, তাই ব্যাখ্যা করা যায় না। স্বামীজি কি সুন্দর, মানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ঠাকুর যখন চলে গেছেন বরানগর মঠে, স্বামীজি এবং তার গুরু ভাইরা সমস্ত ভয়ঙ্কর সাধনাতে ব্যস্ত হয়ে আছেন, জোর সাধনা চলছে। তখন স্বামীজি বাহবা দেবেন কোথায় তা না দিয়ে তিনি বলছেন আর কি, মানে অত্যন্ত কটাক্ষ করে বলছেন যে তোরা কি ভেবেছিস এক একটা রামকৃষ্ণ হবি? হ্যাঁ, সে 7 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। অর্থাৎ রামকৃষ্ণ হওয়া ওটা একটা বাতুলতা মাত্র, ওটা কেউ হতে পারবে না। এখন ঠাকুরের সাক্ষাৎ শিষ্য যারা, তারাই বুঝবে না। একথা কে বলছেন? স্বয়ং স্বামীজি। আর আমরা কতটুকু? আমাদের মন বুদ্ধি সবই অতি ক্ষুদ্র। স্বামীজিরই কথা আর কি, যে 1 ছটাক আধার, তার মধ্যে আমরা অনন্তকে ধরি কেমন করে। এখন ঠাকুর যদি ভগবান হন স্বয়ং, তিনি যুগ নিয়ন্তা, তিনি যুগের ঈশ্বর, যিনি এই জগৎ স্রষ্টা, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তাকেই তো আমরা জগদীশ্বর বলি। তিনি, এই কথাটার দ্বারা এটাই তো প্রমাণিত হচ্ছে যে তিনি এই রামকৃষ্ণ রূপ নিয়ে জৃম্ভিত, অর্থাৎ প্রকাশিত হয়েছেন। তাই স্বামীজি বলছেন, জৃম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর। আরো বলছেন তিনি যোগ সহায়,
যার চিন্তা মাত্র যোগ সাধিত হয়, এরকম আমরা অনেক ঠাকুরের জীবন দেখলে পাবো। চিন্তা মাত্র যোগ সাধিত হয়ে যাচ্ছে, সমাধি লাভ হচ্ছে, সেই ঠাকুরকে ধরা কি এত সহজ? তাকে ভালোবাসা যায়, কিন্তু তাকে বোঝা যায় না সম্পূর্ণভাবে, অসম্ভব। আর ধরা যাবে কেমন করে? ঠাকুর কারো কাছে যদি জীবনটা আমরা ভালো করে ফলো করি, দেখবো কারো কাছে তিনি অতি সাধারণ, কারো কাছে তিনি কেবলমাত্র মা কালীর একজন ভক্ত মাত্র, পাগলের মতো উন্মাদ প্রায় মানুষ, তাই তো? আবার কারো কাছে তিনি পুরুষ সিংহ। একটাই উদাহরণ দিতে পারি আমি, যেমন ঠাকুর একদিন বলছেন গুরু, কর্তা, বাবা, এই তিন মানে শুনলেই আমার গায়ে কাঁটা দেয়। গুরু, কর্তা, বাবা, মানে এটা যেন মনে হচ্ছে কি দিন ঠাকুর, তখন দীনতাই তার অলংকার। আবার পরক্ষণেই হয়তো কাউকে বলছেন ভয় কি, আমি তো আছি, আর তার মধ্যে দেবত্ব জেগে উঠছে। এরকম অনেক উদাহরণ আমরা পাই। এখন যিনি এই সমস্ত মানুষকে উদ্ধার করতে এসেছেন, যিনি স্বয়ং ভগবান, তাকে তো যার যেরকম পেটে সয় সেরকম তিনি দেবেন ডোজ, তাকে তো বিচিত্র হতেই হবে। আমার বুদ্ধি সীমিত, আমি কেমন করে বুঝবো? ওই যে ঠাকুর চিনির পিঁপড়ে আর চিনির পাহাড়ের কথা বলেছেন না, আমি বলতে পারি আমি হয়তো সেরকম একটা, আমি বা আমরা আমরা সকলে একটা এরকম ছোট্ট পিঁপড়ে, এক দানা চিনি খেলে হেউ ঢেউ, চিনির পাহাড় কি আমি আত্মসাৎ করতে পারবো? অসম্ভব। তাই আমরা ভাবছি ঠাকুর এরকম, আসলে ঠাকুর অনন্ত অসীম, ঠাকুর বহু রকম, ঠাকুর বহুরূপী। তবে কি উপায়? একমাত্র ঠাকুর নিজে যদি কৃপা করেন, তবে তার কৃপাতেই কেবল তাকে ধরা সম্ভব। নিরোধন সমাহিত মন নিরখি তব কৃপায়, তোমারই কৃপা বসে ঠাকুর, তোমার দর্শন সম্ভব, স্বামীজি বলছেন। এখন আর সবার কথা তো ছেড়ে দিলাম। ঠাকুর তার মানে ঠাকুর নিজে তার সমস্ত যত সাধনের সার সবটুকু দিয়ে নিঃস্ব হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন। কে? স্বামীজি। অর্থাৎ কিনা ঠাকুরের সমস্ত ভাব সম্পদের অধিকারী কে হলেন? স্বামীজি। সেই স্বামীজি আমরা বলতেই পারি ঠাকুরকে যত বেশি বুঝেছেন, যত গভীরভাবে বুঝেছেন, এরকমটি আর পৃথিবীর কেউ বুঝতে পারেনি, ধরতে পারেনি। অথচ অবাক লাগে, পৃথিবী জুড়ে স্বামীজির অসংখ্য বক্তৃতায় তিনি সেই অর্থে ঠাকুরের নাম একবারও উল্লেখ করলেন না। কারণ কি হতে পারে কে বলতে পারে? তবে মনে হয় যে এই যে সর্বসাধন সিদ্ধ রামকৃষ্ণ, এই যে অনন্ত ভাবময় রামকৃষ্ণ, অপরিসীম ত্যাগ আর প্রেমে পরিপূর্ণ যে রামকৃষ্ণ, যার মধ্যে দিব্যতার প্রকাশ সুপ্রিম, সর্বোচ্চ, তাকে রিয়েলাইজড সোল ছাড়া যেমন কেউ বুঝতেও পারবে না, তেমনি বোঝাতেও পারবে না। তা স্বামীজি সেই রিয়েলাইজড সোল হলে কি হবে? যাদের তিনি বোঝাবেন তারা কি রিয়েলাইজড সোল? তা তিনি বোঝাবেন কেমন করে? সম্ভবত সেই কারণে পৃথিবী জুড়ে সমস্ত বক্তৃতাতেও তিনি সেই অর্থে তার গুরুর নাম উল্লেখ করলেন না। কারণ কি স্বামীজি বুঝেছেন যে যেরকম গভীরতা, অনন্ত ভাব ঠাকুরের কেউ বুঝতে পারবে না। তাই গিরিশ ঘোষ যখন নরেনকে বলছেন যে নরেন তুমি ঠাকুরের জীবনচরিত লেখো, তখন চমকে উঠে স্বামীজি বলছে যে জিসি তুমি আমাকে পৃথিবীটা উলট পালট করে দিতে বলো, আমি করে দেব, পৃথিবী উলট পালট করে দেব, কিন্তু রামকৃষ্ণ জীবনচরিত আমি লিখতে পারবো না। কেন কি ওই ঠাকুরের গভীরতা সব থেকে বেশি অনুভব করেছে কে? স্বামীজি। তিনি বুঝেছেন যে তিনি এত উচ্চ, সমস্ত ধরা ছোঁয়ার বাইরে, তাই ভয় যে ওই রকম সুপ্রিম লেভেল, ওই রকম দিব্যতাকে আমি ধরতে গেলে পাছে শিব গড়তে বাঁদর
গড়ে ফেলি? স্বামীজি ভয় পাচ্ছেন। এখন সবাই বলবে যে শারদানন্দজি তো লিখলেন লীলা প্রসঙ্গ, হ্যাঁ, তো সেখানে সেখানে একটু কথা আছে। লীলা প্রসঙ্গকার একটা পাঠকের মন নিয়ে বিভিন্ন যুক্তির অবতারণা করে সেগুলোকে খণ্ডন করে 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 গিয়ে তিনি গদ্যে রামকৃষ্ণ জীবন উপস্থাপিত করেছে। সেও ভীষণই কঠিন কাজ, কিন্তু তিনি সেই রিস্ক নিয়েছেন এবং ঠাকুরের কৃপাতে সেটি সম্ভব হয়েছে। কিন্তু এই যে আরতি স্তব, এই 16 লাইনের আরতি স্তব, এই আরতি স্তবের এই কয়টি পঙ্ক্তির মধ্যে স্বামীজি রামকৃষ্ণ, ব্যক্তি রামকৃষ্ণকে কিন্তু ধরেননি, তিনি রামকৃষ্ণের অনন্ত ভাব ব্যক্ত করলেন কবিতায় মাত্র কয়েকটা পঙ্ক্তিতে, মাত্র 16টা লাইনে। অনন্ত ভাব, অদ্ভুত অলৌকিক ব্যাপার। আমরা এটা তো নিশ্চয়ই স্বীকার করব যে যেটা শ্রেষ্ঠ কবিতা হয় সেটা কখনোই মস্তিষ্ক দ্বারা ক্রিয়েট করা যায় না। ভেবে ভেবে অঙ্ক কষে কখনো কবিতা লেখা যায় না, বিশেষত শ্রেষ্ঠ কবিতা লেখা যায় না। শ্রেষ্ঠ কবিতা কোথায় হয়, কোথা থেকে জন্ম নেয়? এই হৃদয় থেকে জন্ম নেয়। হৃদয়ের কি অনুভূতি, গাঢ় অনুভূতি থেকে কবিতার জন্ম হয়, শ্রেষ্ঠ কবিতা জন্ম হয়। আর যখন ওই হৃদয়ের গভীর ভাব বাণীময় হয়ে কবিতার রূপ নেয়, তখন সেটা হয়ে যায় দিব্য কবিতা, সাবলাইম। এখানে সেইটি ঘটেছে। স্বামীজির সমগ্র অস্তিত্ব রামকৃষ্ণময়, সমস্ত অনুভূতি রামকৃষ্ণ অনুভূতি, আর কিছু নেই সেখানে। ঠাকুর বই আর কিচ্ছু নেই। সে অনুভূতিকে কোনো মতেই লিখে ব্যাখ্যা করা যায় না। তাই ঠাকুরের এই যে আরতি স্তব, যা সারা পৃথিবীতে রামকৃষ্ণ মন্দির যত আছে বা ঘরে ঘরে রামকৃষ্ণ মন্দির যত আছে, সেখানে যে সকাল সন্ধ্যায় গাওয়া হয়, এটা কেবলমাত্র কয়েকটা শব্দ নয়, এটা স্বামীজির হৃদয়ে ঘনীভূত রামকৃষ্ণ অনুভূতির বাণীময় প্রকাশ। ভাবতে খুব ইচ্ছে করে। বলা হয় উপনিষদের ঋষিরা তারা সব মন্ত্রদ্রষ্টা ছিলেন। এই মন্ত্রগুলো জ্যোতির অক্ষরে তাদের সামনে অবতরণ করত। তারা ভাবতো না, ভেবে ভেবে বার করতো না, অবতরণ করত জ্যোতির অক্ষরে। তেমনি ভাবতে ইচ্ছা করে যে ওই স্বামীজির, স্বামীজির হৃদয় যখন ওই রকম রামকৃষ্ণময় হয়ে গেছে, তখন এই পঙ্ক্তি কয়টি স্বামীজির হৃদয়ে অবতরণ করেছে। মন্ত্রদ্রষ্টা ঋষি হয়ে গিয়েছেন তখন স্বামীজি। ঠাকুর নিজে স্বামীজির হৃদয়ে অবতরণ করিয়েছেন এই 16টি লাইন। অনন্ত ভাব প্রকাশিত হয়েছে এই কয়টি পঙ্ক্তির মধ্যে। এবং খুব ভালো করে যদি আমরা মন্ত্রটাকে দেখি, স্তব, আরতি স্তবটাকে দেখি, তাহলে আমরা দেখব যে এই অনন্ত ভাব প্রত্যেকটি শব্দে এবং পঙ্ক্তির মধ্যে তিনি কিন্তু অদ্ভুত নিপুণতায় ফুটিয়ে তুলেছেন। তাই অনেক কথাই অনন্ত ভাব তিনি প্রকাশ করেছেন, কিন্তু সব থেকে যেটি প্রধান উদ্দেশ্য বলে স্বামীজি মনে করেছেন, সেটি হচ্ছে তার মানে ঠাকুরের তারণহার রূপ। তারণহার কে? তারণহার তো ভগবানই হবেন। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেবার ক্ষমতা একমাত্র ভগবানেরই থাকে। তাই স্বামীজির মনে প্রথম শব্দ এসেছে খণ্ডন ভববন্ধন। এই জন্য এসেছে মানুষকে তার দুঃখ থেকে, যন্ত্রণা থেকে, অনন্ত জন্ম থেকে চলে আসাই যে জন্ম মৃত্যুর চক্র, এর থেকে মুক্ত করা হচ্ছে রামকৃষ্ণ অবতারের প্রধান উদ্দেশ্য। আর আমরা কথামৃত পড়তে পড়তে ঠাকুর যত কথা বলেন, কথামৃত পড়ছি মানে কি, ঠাকুরের কথাগুলোকেই তো যদি সেইভাবে ভাবি যে ঠাকুর কথা বলছেন, আমরা শুনছি, কি কি আমরা দেখি,
যে একটাই কথা, সব কথার মধ্যে দিয়ে একটাই কথা বলে চলেছেন, যে মানুষ জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আর একটা জিনিসও কিন্তু ধরা পড়ে, এত কথা তিনি বলছেন, এত যে কর্মকাণ্ড তিনি করেছেন, এত কঠোর কষ্ট করেছেন শরীর ধারণ করে, ওই আর একটা জিনিসও কিন্তু স্পষ্ট হতে থাকে, যে তার ওই শরীর ধারণ করে এত কষ্ট করার উদ্দেশ্যটা কি। তারণহার বলে ভববন্ধন থেকে মুক্তি দেবার অভিপ্রায়ের জন্য তার এই কষ্ট। আমরা জানি যে আধ্যাত্মিকতা, যে কোনো ধর্মের সবাই স্বীকার করে, মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তি, এর বাইরে বেরিয়ে যাওয়া। এই কারণেই ভগবান আসেন, খ্যাতির জন্য, নামের জন্য, টাকার জন্য তো ভগবান তো শরীর ধারণ করেন না। এইটি দেখাতে আসেন যে কেমন করে এই বন্ধন কাটিয়ে আমরা তার কাছে পৌঁছাতে পারি। আর সেই জন্যই ভগবান হয়েও টানা 12 বছর না খেয়ে না ঘুমিয়ে মায়ের সাধনা করে মাকে পাওয়া যে সম্ভব, ভগবানকে পাওয়া যে সম্ভব সাধন করে করে তিনি দেখালেন। তাই তার এত কঠোর ব্রত নিলেন, এত কঠোর কর্ম তিনি করলেন, কারণ তিনি করুণা ঘন। একটাই বারবার বলতে ইচ্ছা করে, আর কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র আমাদেরকে ভালোবাসে, আমরা তার সন্তান, আমাদের ছাড়বেন না, আমরা যেমনই হই তিনি আমাদের ছাড়বেন না। তিনি করুণা ঘন, প্রেম পাথার বুকে নিয়ে তিনি শরীর ধারণ করেছেন। তাই 12 বছর ধরে এত কর্ম, এত কঠোর পথ তিনি, আর একটাই উদ্দেশ্য, আমি সবাইকে মুক্তির পথ দেখাবো। আমরা যদি ভাবি দেখব ঠাকুর আর আমাদের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়, কেন আমরা তার কাছে পৌঁছাতে পারছি না? ওই একখানা আবরণ রয়ে গেছে, একটা আড়াল, একটা দেওয়াল রয়ে গেছে। কিসের? অহংকারের দেওয়াল, আসক্তির দেওয়াল, বাসনার দেওয়াল, চাহিদার দেওয়াল। জন্ম জন্ম করে, কি অদ্ভুত আমাদের হাস্যকর পরিস্থিতি, জন্ম জন্ম চলে যাচ্ছে, জন্ম জন্ম ধরে আমরা চেষ্টা করছি ওই একটি আড়াল আমরা কিছুতেই ঘুচাতে পারছি না। একমাত্র বাজিকর যদি আসে, এক টানে ওই দেওয়াল ভেঙে গড়িয়ে দেবে। অন্ধকার গুহা, সূর্যের প্রথম রশ্মি পড়বে আর কোনা কোনা আলোকিত হয়ে যাবে। মুক্তি কেন হয় না? কেন পৌঁছাতে পারছি না? একটা গল্প আছে খুব সুন্দর, যে 4 মাতাল, হ্যাঁ, তারা মেলা দেখতে গেছে, প্রচুর মদ খেয়েছে, মদ খেয়ে চুর হয়ে গেছে, হুঁশ নেই, গ্রামে ফিরবে মেলা দেখে। তো নদী পেরোতে হবে, নৌকায় উঠেছে 4 জনে, উঠে জোর দাঁড় টানছে, সারা রাত ধরে প্রাণপণ দাঁড় টেনে যাচ্ছে। এবার যখন খানিকটা নেশা কমেছে, ভোর হয়েছে, আলো ফুটেছে, বলছে দেখো তো এরকম কোথায় পৌঁছালাম, গ্রামে পৌঁছালাম কিনা। তো বলছে, একজন দেখে বলছে, না না, এ তো আমাদের গ্রাম নয়। আর একজন ভালো করে দেখে বলছে, আরে এ তো মেলা, যেখান থেকে উঠেছিলাম সেখানেই তো পড়ে আছি, কি ব্যাপার? তখন নেশাটা খানিকটা কমেছে, তো ভালো করে খুঁজে দেখে যে খুঁটাতে নৌকার দড়িটা বাঁধা রয়েছে, দড়ি খোলা হয়নি, ওই খুঁটি উপড়ে ফেলা হয়নি। সারা রাত ধরে তারা প্রাণপণ দাঁড় টেনে যাচ্ছে, কিন্তু নৌকা যেখানে ছিল সেখানেই রয়েছে। মোরাল অফ দ্য স্টোরি কি? খুঁটিতে যদি নৌকা বাঁধা থাকে, যতই দাঁড় টানো, ওপারে পৌঁছানো কিছুতেই যাবে না। ভগবানের কাজ হলো ওই খুঁটিকে উপড়ে ফেলা, বন্ধনমুক্ত নৌকা চৈতন্য সাগরে ভাসিয়ে দেওয়া। তোমার চৈতন্য হোক, ব্যাস, সব চৈতন্য হয়ে যাচ্ছে, এক এক হয়ে যাবে। বরং একবার বলেছেন হয়েছে, যতবার তার মুখ থেকে বেরোবে ততবার হয়ে যাবে।
খুঁটিটি উপড়ে ফেলা প্রয়োজন। ওইটি করতেই তিনি এসেছিলেন। তাই খণ্ডন ভববন্ধন বলছেন তাকে স্বামীজি। অবিদ্যা দূরকারী রামকৃষ্ণ, এই বন্ধন মুক্তকারী রামকৃষ্ণ। তিনি এই মানুষ শরীর ধরে সব থেকে সর্বোচ্চ যেটি পেতে পারি সেইটি দিতে সক্ষম রামকৃষ্ণ। এখন তিনি তো দিতে সক্ষম, বেশ, কিন্তু আমরা কি সেটাই চাই? ছোট থেকে বড় আমরা জন্ম থেকে কি চাইছি নিজেদের মনকে যদি প্রশ্ন করি, আমি খুঁজে দেখলাম আমরা শুধু চাই যে আমাদের সুখ হোক। আমাদের এত দুঃখ কেন? আমাদের একটাই নালিশ, আমাদের এত দুঃখ কেন? দুঃখ নিবৃত্তি হবে কেমন করে? সুখ কবে হবে? আর সুখটা কিসের উপরে আমাদের ডিপেন্ড করছে? আমাদের ইগো স্যাটিসফ্যাকশন কবে হবে? আমরা কবে প্রতিষ্ঠা পাবো? সারা জীবন ধরে কেবল একটাই চেষ্টা, সুখের খোঁজ, সুখের খোঁজ। সুখের জন্য চেষ্টা করছি, নিজের বুদ্ধিতে আমরা সব সুখ গুড়িয়ে গুড়িয়ে আনবার চেষ্টা করছি, কিন্তু দেখা যায় সে তো একটু অল্প মাত্র সুখ হলো। সুখের পরেই এতখানি দুঃখ এসে আমাদের জীবনটাকে ছেয়ে ফেললো। যা সুখ বলে ভাবছিলাম, যার জন্য এত চেষ্টা করছিলাম, সেটাই দুঃখের কারণ হয়ে দেখা দিল। রবি ঠাকুরের গান আছে না, যে তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। তখন প্রার্থনা, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও। যাত্রা থামবে কি করে? অ্যাকচুয়ালি এমন কোনো সুখ নেই যার পিছনে দুঃখ নেই। তা স্বামীজি বলছেন যে সুখের মুকুট পরে দুঃখ আসে, সুখটি নিলে দুঃখটি নিতেই হবে, একটির সঙ্গে আর একটা ফাউ নিতেই হবে। কিন্তু হিসাব সবসময় মেলে না। ঠাকুর আছে না, তিনি যে ভঞ্জন দুঃখ গঞ্জন, সকল দুঃখ ভঞ্জনকারী ঠাকুর, তিনি এইসব অল্প সুখ দেন না, তিনি পার্মানেন্ট সুখ দেবেন, চিরকালের জন্য দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। সে কেমন সুখ? সে ব্রহ্মানন্দ। ঠাকুর স্থায়ী সুখ দেবেন। হ্যাঁ, তো সেই আমরা আসলে কি, বাল্ব জ্বললো ঘরে, অল্প আলো, খুশি তাতেই। সূর্য উঠলে যে সর্বত্র আলোকিত হবে আমরা চিনছি না, আমরা ভাবছি বাল্বের আলোটাই যথেষ্ট আলো। ঠাকুর সূর্যের আলো দেবেন। তাই জোরে দাঁড় চালাচ্ছি, প্রাণপণ চালাচ্ছি সুখ খুঁজবার চেষ্টায়। নৌকা তো ওখানে বাঁধা, বাসনার খুঁটিতে জড়িত হয়ে পড়ে রয়েছে, পৌঁছাবো কেমন করে? হবে না। তাই যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তখন হাতে দাঁড় রয়েছে, অসহায় অবস্থা, কিন্তু চলে যেতে হচ্ছে। হায় হায়, ওপারে পৌঁছানো তো আর হলো না, একটা জীবন আবার ব্যর্থ হয়ে গেল, আর একটা গোল্ডেন চান্স মিস হয়ে গেল, পাদপদ্মে পৌঁছানো তো আর হলো না। ভগবান স্বয়ং মাঝি হয়ে এসে যখন এই ভব সমুদ্র পার করে দেবেন, তখন হবে। তাই জন্যে তার আগমন, ব্যর্থ জীবনকে সার্থক করবার জন্য আগমন। তাই যথার্থ বলছেন স্বামীজি যে তিনি বন্ধন খণ্ডনকারী। স্বামী ত্রিগুণাতীতানন্দজির জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে ছোট ছেলে, বড় মস্ত ধনীর ছেলে স্বামী ত্রিগুণাতীতানন্দজি, একটা সোনার হাত ঘড়ি পরতেন তিনি। সে কোনোভাবে সোনার হাত ঘড়িটা হারিয়ে গেল। সোনার হাত ঘড়িটা যেই হারিয়ে গিয়েছে, তার এমন শোক হয়েছে, শোকে কাতর। পরীক্ষা খারাপ হয়ে গেল, সেই শোকে পড়াশোনা হচ্ছে না, তো বাড়িতে অশান্তি ঝামেলা, পরীক্ষার রেজাল্ট খারাপ, স্কুলে গঞ্জনা, তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। সেই হতাশা কাটাবার আশাতে এক বন্ধুর সঙ্গে এসছে ঠাকুরের কাছে। আর ঠাকুরের একবার কৃপা দৃষ্টি পড়া মাত্র ওই যে আসক্তি, একটা সোনার ঘড়ির প্রতি এত আসক্তি, যে ভবিষ্যতের স্বামী ত্রিগুণাতীতানন্দজি, তার এত আসক্তি, একটা ঘড়ির শোকেশে মুহ্যমান হয়ে জীবনে একবারে ফেলিওর হয়ে পড়ার সম্ভাবনা।
একটা কৃপা কটাক্ষে সব আসক্তি, চিরকালের মতো, সব আসক্তি মানে শুধু ঘড়ির আসক্তি না, চিরকালের মতো সব আসক্তি, সব বাসনা, সব মোহ জীবন থেকে দূর হয়ে গেল। তাহলে স্বামীজি বলবে না যে জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়, জ্ঞান জেগে উঠল যে সব মায়া, আসল সত্য তিনি, চিরতরে ঘুচে যায়। তাই ধনী বাড়ির ছেলে একদা যিনি কাতর, একটা বিষয় বাসনায় কাতর হয়ে পড়ছেন, তিনি হয়ে গেলেন সর্বত্যাগী সন্ন্যাসী। কৃপা দৃষ্টি, যিনি ভগবান তারই তো বিমল নয়ন, তার একবার দৃষ্টিপাতেই তো চিরতরে মোহ এইভাবে ঘুচে যেতে পারে। শুধু ত্রিগুণাতীতানন্দজি না, ঠাকুরের জীবনে এরকম অনেক ঘটনা দেখতে পাওয়া যায়। তাই জন্য স্বামীজি এই রকম করে লিখেছেন বা ধরেছেন ঠাকুরের রূপটি, যে জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়, বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ। এই যে সকলের তো মোহ এক কৃপা কটাক্ষে দূর হয়ে যাচ্ছে, কালিমাগুলো দূর হয়ে যাচ্ছে, এগুলো যাচ্ছে কোথায়? পাপ দূর হয়ে যায়। তিনি তো এই যে মোচন অঘদূষণ, তিনি এই যে পাপ দূষণ এগুলো তো মোচন করছেন, এই করতে তিনি এসেছিলেন। তো এগুলো গেল কোথায়, যাচ্ছে কোথায়? সর্বপাপ থেকে যে তিনি সকলকে মুক্তি দিচ্ছেন, আর তাদের কালিমাগুলো কোথাও যাচ্ছে না, সব তিনি তার নিজের শরীরে নিচ্ছেন, আপন শরীরে। তাই তো যিনি চৈতন্য স্বরূপ ভগবান, তার ক্যান্সার রোগে যন্ত্রণা পেতে দেখছি, তার ক্যান্সার রোগে মৃত্যু হচ্ছে। আসলে ভগবান সকলের পাপের প্রায়শ্চিত্ত নিজে করছেন, আর সকলে দেবত্ব ফিরে পাচ্ছে। একদিকে তিনি মরছেন, অন্যদিকে সকলে দেবত্ব ফিরে পাচ্ছে। কি করুণা! সকলের পাপের ভার নিয়ে ঠাকুর মরলেন। অ্যাকচুয়ালি রামকৃষ্ণ অবতারে তিনি আবার ক্রুসিফাইড হলেন। মরদেহ পড়ে রয়েছে, ওই স্বামী ত্রিগুণাতীতানন্দজির ধনী বাবা হাততালি দিয়ে উল্লাসে ফেটে পড়ছেন। কেমন কালীঘাটে মানত করেছিলাম না, মরবে না, মরতে হলো তো। অথচ তার ছেলে তার কৃপা দৃষ্টিতে তার পাদপদ্ম শরণাগত হয়ে সন্ন্যাসী হয়েছেন। ওই ধনী নিষ্ঠুর বাবা সহ 14 পুরুষ উদ্ধার হয়ে গিয়েছে ঠাকুরের নামে। কৃন্তন কলিডোর, অপার করুণা। একটাই কথা বারবার বলতে হয়, ঠাকুর মানুষ নয়, অন্য কিছু নয়। রামকৃষ্ণ মানে হচ্ছে ভালোবাসা, রামকৃষ্ণ মানে হচ্ছে শুধু করুণা ভাব, আর কিছু নয়। করুণায় তিনি সমস্ত কলিডোর তিনি ছেদন করে দেবার জন্য এই জগতে এসছেন। তাই জন্য তিনি শুধু এসেছেন না, আপন প্রাণ অর্পণ করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেননি। তাই স্বামীজি বলছেন, ভঞ্জন দুঃখ গঞ্জন করুণা ঘন কর্ম কঠোর। এত কঠোর কর্ম তিনি করেছেন করুণায় পড়ে। প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কলিডোর, নিজের প্রাণ অর্পণ করে কলিডোর ছিন্ন করে জগতের তারণ করেছেন শ্রীরামকৃষ্ণ। জয় ঠাকুর। এবার যিনি সকলের দুঃখ নিবৃত্তি করেন, সকলকে স্থায়ী সুখ দেন, তিনি নিশ্চয়ই সকলের বন্দিত হবেন। আমি বলি সেই অর্থে
রামকৃষ্ণ যদি আমরা ভেবে দেখি, শ্রীরামকৃষ্ণই কিন্তু প্রকৃত অর্থে জগতের বন্দিত, আর কেউ না। আমরা যদি পূর্ব সমস্ত অবতারদেরকেও দেখি, তারা কিন্তু কেবলমাত্র নিজের সম্প্রদায়ের মধ্যে, ইভেন অন্য সম্প্রদায়ের মধ্যে নয়। সেক্ষেত্রে সম্পূর্ণ জগতের দ্বারা, সকলের দ্বারা বন্দিত হওয়ার প্রশ্নই ওঠে না। কৃষ্ণ, রাম, কৃষ্ণ, যিশু, মোহাম্মদ, সকলের কথাই যদি আমরা ধরি, আমরা কিন্তু এইটি দেখতে পাব। একমাত্র রামকৃষ্ণ, দিব্য চেতনার প্রকাশ তার মধ্যে এতখানি যে কোনো সম্প্রদায়ের গণ্ডির মধ্যে তাকে, রামকৃষ্ণ ভাব, ওই যে দিব্য চেতনা, তাকে কোনো গণ্ডির মধ্যে ফেলা যায় না। তিনি সর্বপথে সাধন করেছেন, তাই সব পথ রামকৃষ্ণেরই পথ, অন্য কারোর পথ না। জগতে এমন কোনো ধর্ম নেই যা ঠাকুর তিনি স্বীকার করেন না। আর যেহেতু রামকৃষ্ণ অসীম, তাই হিন্দু বলুন, মুসলিম, খ্রিস্টান, যেই বলুন না কেন, সকলে রামকৃষ্ণের বন্দনা করে। অসীমের কে না বন্দনা করবে? অসীমকে হিন্দু দিয়ে আটকানো যায় না, মুসলমান বা খ্রিস্টান দিয়ে আটকানো যায় না। অসীম, অসীম সকলের জন্য, আকাশ সকলের জন্য, সূর্য সকলের জন্য, নিঃশ্বাস বায়ু সকলের জন্য, জল সকলের জন্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সকলের জন্য। আমরা স্বামী অখণ্ডানন্দজির আশ্রমের কথা জানি, মুসলমান ছেলে, তাই আবার ডাকাত বাবার সন্তান, বাবর শেখ শুধুমাত্র ঠাকুরকে ভালোবেসে, চোখে দেখেনি, শুধুমাত্র ঠাকুরকে ভালোবেসে সে ব্রহ্মচারী ভবানন্দ হয়ে গেল। অলৌকিক সমস্ত ঘটনা, কিন্তু এ তো সত্য। তার কি অসীম, জল বায়ু আকাশের মতো ঠাকুর সকলের। ঠাকুরের সাথে কারুর বিরোধ নেই, সকল ধর্মের সত্য তো রামকৃষ্ণ শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন, কেবল বিচার করে না, নিজে সাধন করে তিনি সত্যতা স্বীকার করেছেন। হ্যাঁ, তাই জন্য সকল ধর্মের লোক তাকে স্বীকার করে। এই প্রসঙ্গ বলতে গিয়ে একটা উদাহরণ দেব, ডক্টর ওয়াজিদ আলীর কথা বলবো। তিনি কলকাতায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের কাছে হোমিওপ্যাথি শিক্ষা করতে এসেছিলেন, এখানে থাকতেন কলকাতাতে, বাংলাদেশের সাতক্ষীরাতে তার বাড়ি, এখানে থাকতেন। তো এখানে রামচন্দ্র দত্ত মহেন্দ্রলাল সরকারের কাছে যাতায়াত করতো, তো তার মুখে শুনলেন ঠাকুরের কথা, আর শুনলেন যে শ্রীরামকৃষ্ণ দেব তিনি সর্বধর্মের সত্যতাকে মানেন। হ্যাঁ, তো এটি তার কাছে খুব স্ট্রাইকিং, একজন মুসলমান ভদ্রলোকের কাছে বা সমস্ত যারা শুনবে সকলের কাছে স্ট্রাইকিং, যে সকল ধর্মের সত্যকে মানেন, সকলেই সমান, এটা মানেন, এটা অদ্ভুত। তো তার ভীষণ কিউরিওসিটি হয়েছে, কৌতূহল হয়েছে যে আমি সেই সাধুকে দেখতে যাব। 1885 সালে ঠাকুরের তখন গলায় ব্যথা, ক্যান্সার রোগে আক্রান্ত, এসছেন রামচন্দ্র দত্তের সঙ্গে, এসছেন সঙ্গে তার একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্বাস আলী, দুই মুসলিম ভদ্রলোক এসছেন দক্ষিণেশ্বরে। যখন এসছেন তখন ঠাকুর ঝাউতলাতে গেছেন শৌচে, তো রামচন্দ্র দত্ত তাদেরকে নিয়ে পঞ্চবটিতে দাঁড়িয়ে রয়েছে। এবার দূর থেকে ঝাউতলা থেকে ঠাকুর আসছে, রামচন্দ্র দত্ত আগে গিয়ে ঠাকুরকে প্রণাম করছে। এই দুই মুসলিম ভদ্রলোক আগে থেকে ঠিক করে গেছিল যে আমরা কিন্তু প্রণাম করব না, কারণ মুসলিমদের আছে যে আল্লাহর সামনে ছাড়া, আল্লাহর কাছে নত হওয়া ছাড়া তারা আর কারুর কাছে নত হয় না। আর রামকৃষ্ণদেব একজন সেইন্ট হতে পারে, একজন ভক্ত মানুষ হতে পারে, সাধক হতে পারে, কিন্তু তিনি তো আর স্বয়ং আল্লাহ নন, অন্তত তাদের কাছে তো নন, তাই তারা তার কাছে নত হবে না। কিন্তু ঠাকুর নিজে এসে, হ্যাঁ, তাদের কাছে এসে নত হয়ে এমনভাবে প্রণাম করতে লাগলেন তাদের, যে তারা একবারে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে ঠাকুরকে প্রণাম করে বসলো। তারা বাধ্য হলো, একরকম তারা নিজেরাই বলেছেন যে আমরা বাধ্য হলাম ঠাকুরকে প্রণাম করতে, আর নিজেদেরকে আটকে রাখা গেল না। তো ঠাকুরের সঙ্গে ঘরে গেছেন, তো ঠাকুর তাদেরকে না একটা ওই দক্ষিণেশ্বরের ঘরে একটা কম্বল বিছিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে ওই দুই মুসলিম ভদ্রলোক বসেছে, আর ঠাকুর অন্যত্র, সম্ভবত কোথায় লেখেনি ভদ্রলোক, সম্ভবত আমি ধরেই নিচ্ছি এই ছোট খাটটাতে বসেছে, যেটা তার সবসময় বসতেন, বসে কথা বলতেন, এই ছোট খাটটাতে বসেছেন, বসে কথা বলছেন।
এইবার সন্দেহ হচ্ছে এই মুসলিম ভদ্রলোক দুটোর মধ্যে, ওয়াজিদ আলী আর আব্বাস আলীর মধ্যে, যে এই তো উনি শুনলাম সর্বধর্মকে সত্য বলে মানেন, কোনো মানুষের মধ্যে তিনি আড়াল আবডাল করেন না, তো তাহলে আলাদা আলাদা বসবার ব্যবস্থা কেন? আমরা মুসলমান আর উনি ব্রাহ্মণ, সেই জন্যেই নিশ্চয়ই। সন্দেহে মন ভরে ভরে যাচ্ছে, কিন্তু সন্দেহ থাকলো না। ঠাকুর একেবারে ওই যে যখন আলাপ পরিচয়ের সূত্র ধরে তারপর ধীরে ধীরে আধ্যাত্মিক প্রসঙ্গ শুরু হলো, এমন তিনি উন্মত্ত হয়ে উঠলেন যে সে নিজের আসন হয় ছোট খাটটা ছেড়ে দিয়ে, হয়তো নিচে ধরা যাক আমরা যদি কল্পনা করি কম্বল বিছানো রয়েছে, সেই খাট থেকে সরে 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 এসে একবার ধপ করে সেই কম্বলের উপর বসে তাদের কাছে বসে তিনি কথা বলে চলেছেন। আর সন্দেহ থাকে? কনভিন্সড। এমনকি ডক্টর ওয়াজিদ আলী বলছেন যে আমরা কিছু 3টে প্রশ্ন আমরা মনে করে গেছিলাম যে ওনাকে জিজ্ঞাসা করব, তো ওনার গলায় ব্যথা, সেজন্য জিজ্ঞাসা করতে পারছিলাম না, কুণ্ঠাবোধ করছিলাম। কিন্তু ঠাকুর নিজেই এমন সব প্রসঙ্গ একের পর এক উত্থাপন করতে লাগলেন যে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এতখানি কনভিন্সড হলেন। ওয়াজিদ আলী লিখছেন যে যখন সব কথাবার্তার পরে রামচন্দ্র দত্ত আলাপ করিয়ে দিচ্ছে যে ইনি না একজন ডাক্তার, ঠাকুর বলছেন আমার রোগটা একটু দেখো না গো, সারাতে পারো কি না? তখন এই মুসলিম ভদ্রলোক বলছেন যে আমরা যদি আপনার শক্তি পাই তবেই আপনার শক্তিতে আপনাকে সেবা করার সুযোগ পেতে পারি, তা না হলে আমাদের কি শক্তি যে আপনার রোগ সারাতে পারি? আপনার শক্তিতে আপনার সেবা করতে পারি। আপনার শক্তি কে দেয়? শক্তি ভগবান, তার কাছে আল্লাহ। তা সে কি আল্লাহ দেখছে ঠাকুরকে? ঠাকুর তার মানে বলেছিলেন যে আবার আসার কথা, তারা আর আসেনি। এসেছিল কিন্তু ঠাকুরের জীবদ্দশায় নয়, অনেক পরে। ঠাকুর তখন চলে গিয়েছেন 1898 সালে। তখন কাঁকুড়াচিতে যোগোদ্যান তৈরি হয়েছে, ঠাকুরের অস্থি কলস সেখানে রাখা হয়েছে। ওয়াজিদ আলী এসছেন ঠাকুরের কাছে, মন্দিরের বাইরে জুতো মোজা খুলে তিনি ভেতরে ঢুকছেন। প্রথমবার যখন এসেছিলেন মনস্থ করে এসেছিলেন আমরা প্রণাম করব না, দ্বিধা ছিল। এবারে আর দ্বিধা নেই। নত হয়ে বসে ঠাকুরের ওখানে বসে, মূর্তির সামনে বসে আল্লাহকে যেরকম ভাবে নত হয়ে সিজদা দেয়, ঠিক সেইভাবে 3বার কুর্নিশ করে যখন ওয়াজিদ আলী সোজা হয়ে উঠে দাঁড়ালেন, সকলে দেখল তার চোখ জলে ভরা। পরবর্তীকালে ওয়াজিদ আলী বলছেন, লিখেছেন, আমাদের কোরআনে পয়গম্বর মানে অবতার সম্পর্কে যে সমস্ত লক্ষণের কথা বলা আছে, সেই সমস্ত লক্ষণ দেখতে পেলাম, সাক্ষাৎ করলাম, তার মধ্যে করেছিলাম। নির্ভয় গত সংশয়। তাই দৃঢ় নিশ্চয় মানসবান, দৃঢ় হয়ে যাচ্ছে ইনিই তিনি। তাই বলতে পারা যায় স্বামীজি যেরকম বলছেন যে রামকৃষ্ণ সেই অবতার যিনি কোনো সম্প্রদায় তৈরি করেননি, তিনি ধর্ম সংস্থাপন করেছেন, কোনো ধর্ম সম্প্রদায় তৈরি করেননি। আর এই কারণেই ঠাকুরই সেই অবতার যিনি প্রকৃত অর্থে সমগ্র জগৎ দ্বারা বন্দিত, কথার কথা নয়। এখন আমরা ঠাকুরকে বলি অহেতুক কৃপা সিন্ধু। প্রশ্ন ওঠে যে তিনি শুধুই যে আপন অনুগামী যারা রামকৃষ্ণাইটস যারা, তাদেরই শুধু বন্ধন, এই ভববন্ধন খণ্ডন করবেন? তা নয়। অন্যান্য ধর্মে যেরকম আছে যে নির্দিষ্ট বিধি না মানলে স্বর্গের দুয়ার তোমার জন্য ক্লোজড, বন্ধ, তা কিন্তু নয়। ঠাকুরের দরবার সবার জন্য খোলা, সেখানে কোনো কন্ডিশন নেই। হ্যাঁ, কন্ডিশন আছে একটা,
আনকন্ডিশনাল লাভ। কার প্রতি? ভগবানের প্রতি। রামকৃষ্ণ অবতারে স্বয়ং ঠাকুর নিজেও কেবল প্রেম বিলিয়ে গিয়েছেন, অহেতুকী প্রেম এই জগতের উপরে, অকারণ প্রেম। কেশব সেন সে ব্রাহ্মণ, সে হরিনাম করে, সে ভগবানকে ভালোবাসে, অতএব সে তার আত্মীয়। তিনি তাকে দেখতে যাচ্ছেন, স্বয়ং ভগবান তাকে দেখতে যাচ্ছেন। কাপ্তেন লম্বা লিস্ট লাগিয়েছে, কেশবচন্দ্র সেন ভালো না, সে বিলাত গেছে, সে সাহেবদের সঙ্গে খায় দেয়, ভিন্ন ধর্মে তার মেয়ে বিয়ে দিয়েছে, জোর ধমক দিয়েছে ঠাকুর। ওসব তার পরিচয় নয়, তার একমাত্র পরিচয় সে যে ভক্ত। তাই ওসব দেখছে না ভগবান, ভগবানের কাছে সে তাই প্রিয়। তাই রাম মাস্টার মশাই এতদিন ধরে স্বামীজি ঠাকুরকে দেখেছেন, হ্যাঁ, এত কাছ থেকে দেখেছেন, তো তিনি তাই বলেছেন যে ঠাকুরের কাছে একটাই কষ্টি পাথর, সেটা ভক্তি। যার ভক্তি আছে সে তার পরম আত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখেন অমনি সে তার আত্মীয়, মুসলমানের যদি আল্লাহর প্রতি ভক্তি থাকে তাহলে সেও তার আপনার লোক, খ্রিস্টানের যদি যিশুর প্রতি ভক্তি থাকে তাহলে সে তার পরম আত্মীয়। তিনি যে ভক্তের ভগবান, চিরকাল থেকে ভগবানের একই প্রতিশ্রুতি, আমি ভক্তের দাস, আমি আর কারুর দাস নই। এইখানেও আবার একটা কথা মনে আসে, একটা যুক্তি দিয়ে প্রশ্ন উঠতে পারে যে যদি ভক্তের যোগ্যতা থাকে, ভক্ত হওয়ার অধিকারই আমি পেলাম, তবেই কি কেবল ঠাকুর আমাকে শরণ দেবেন, নতুবা নয়? তবেই কৃপা করবেন, নতুবা নয়? না, এমনও নয়। ঠাকুরের জীবন আমাদের সেই কথা বলে না। ঠাকুরের কৃপা অহেতুকী হয়। বাকি সব ভুলে যাও, তুমি পাপী কি তুমি নীচ কি তুমি উঁচু কি তুমি কি করেছো, কত রকম কাণ্ড করেছো, এসব কিছু না, কোন জাত, সব ভুলে যাও। একবার তার শরণাগত হও। বলো দেহি পাদপদ্ম উদাহরণ, একবার বলো, কৃপা বাতাস বইবে। কৃপা বাতাস বইছে, পাল তুললে নৌকা তরতর করে এগিয়ে যাবে। গিরিশ ব্যভিচারী, মদ্যপ, পাষণ্ড, ঠাকুরকে সে ছাড়ে না। ঠাকুরকে সারা রাত ধরে গালাগালি, অকথ্য গালাগালি করে চলে গেছে। পরের দিন ঠাকুর ছটপট করছে সকাল থেকে গিরিশের কাছে যাবে, কেন কি গিরিশ নিজে কষ্ট পাচ্ছে ঠাকুরকে গালাগালি দিয়ে। ভক্তের এত ছটপটা, ভগবানের এত ছটপটানি কেন ভক্তের জন্য? কেন কি তার যে পাকা বিশ্বাস, গিরিশ যে ভক্ত। তাই মথুর, তারও তো একই ইতিহাস। বয়সকালে সে কি না করেছে, তবু কোনো বিপদের সময় ঠাকুর কিন্তু তাকে ছেড়ে দেননি, সর্বদা তার সাথ দিয়েছে, উদ্ধার করেছেন। কেননা মথুর যে তার বাবাকে বড় ভালোবেসেছিল। রসিক, সে ম্যাথর, কিন্তু ওই যে জাঁতার ডান্ডাটা সে জাপটে ধরেছে আগে ভাগে। তাই হোক না ম্যাথর, তার উপরেও ঠাকুরের সমান দৃষ্টি। ঠাকুর বলছেন না, ভক্তের একটাই জাত, তার জাতই আলাদা। পাপী হোক, হ্যাঁ, দুষ্ট লোক হোক, ব্যভিচারী হোক, ওসব ঠাকুরের কাছে কোনো পরিচয় নয়, ওসব বাহ্যিক পরিচয়। ঠাকুর কি দেখেন, সে ভক্ত কিনা। কারণ তিনি সমদর্শন, সমদর্শন। তাই জগজন অর্থাৎ জাতি, কুল, মান নির্বিশেষে সকলের দুঃখ পার্মানেন্টলি দূর করবার জন্য ঠাকুর এবার রামকৃষ্ণ অবতারে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ তিনি নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুল মান, জাত কুল মানের ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি ভক্তকে শরণ দেন। নিষ্কারণ, অকারণে, অহেতুকি কৃপা করেন। কিন্তু কই অকারণ? যদি এই কথা বলা যায় যে যদি কেউ শরণাগত হলে তবে তিনি কৃপা করবেন, তাহলে তো সেই শর্ত রয়েই গেল, তাকে আমরা অহেতুক কৃপা সিন্ধু বলবো কেন? তাই তো কথা বলা হচ্ছে, সূর্য তার কিরণ সকলের উপরে পড়ে। আমি হাত দিয়ে চোখ বন্ধ করলাম, আমার কাছে সূর্য নেই, সেরকম ঈশ্বরের কৃপা। আমি নেব না, মুখ ঘুরিয়ে রেখেছি, আমার কাছে আসছে না। যতই লাফাই, আসবে কেমন করে? আসতে যে দিচ্ছি না। আমাদের এই যে অন্তর কলস কেবল অহংকারে, বাসনাতে পরিপূর্ণ,
আমরা ওই কলসিটাকে না সোজা করে রাখিনি, কলসির মুখটাকে উপুড় করে রেখেছি। যেহেতু উল্টো করে রেখেছি, আকাশের দিকে তো তার মুখ নেই, নিচের দিকে মুখ। এখন বৃষ্টি হচ্ছে, বর্ষা এসেছে, হ্যাঁ, কিন্তু মুখ তো নিচের দিকে, তাই কলসিতে আর জল ঢুকবে কেমন করে? সোজা করো, সোজা করো, তবে তো বর্ষার জলে কলসি পূর্ণ হবে। তা সে কলসির মেটেরিয়াল যাই হোক না কেন, সে সোনা হতে পারে, রূপা হতে পারে, মাটি হতে পারে, যাই হোক, সেটা ডাজন্ট ম্যাটার। এটা ভগবানের কাছে মোটেই বিষয় নয় ভাববার, কোনো পার্থক্য হবে না। বর্ষার জল যদি অকাতরে কলসির মধ্যে আসতে দিই, আমি পাপী হই, তাপী হই, যাই হোক না কেন, সব নোংরা আপনিই ভেসে যাবে। তেমনি আপন অন্তরে সবটুকু ফাঁকা করে যদি তার কৃপা আসতে দিই, কৃপা বাড়ি আসতে দিই, তো তার মহিমা এই জীবনে আপনিই বুঝতে পারবো। শরণাগতি ভাব আপনিই আসবে, আর চেষ্টা করতে হবে না। আপনা থেকেই মন বলবে যে তুমি যন্ত্র, আমি যন্ত্রী। তুমি যেমন চালাও আমি চলবো, তুমি যেমন বলাও আমি তেমনি বলবো। আর তখন একান্ত প্রার্থনা হবে, আমার ঘড়ার নোংরা তুমি খালি করে দাও ঠাকুর। প্রার্থনা করতে করতে চোখ খুলে যাবে, ঠাকুর নিজে এসে তখন জ্ঞানাঞ্জন লাগিয়ে দেবেন। ওই জন্যই স্বামীজি বলছেন, জ্ঞানাঞ্জন বিমল নয়ন। তখন সব মোহ দূর হয়ে যাবে, আর ক্ষণিকের এক দৃষ্টিপাতে সব মোহ দূর হয়ে যাবে। নতুন রূপ ধরা পড়বে সেই পুরাতন জগতের। আগে দেখতাম অহংকারের দৃষ্টি দিয়ে, বাসনার দৃষ্টি দিয়ে, জগৎ থেকে কেবল নেবার দৃষ্টি দিয়ে, আর সে দৃষ্টি কেবল ছিল স্বার্থ সিদ্ধির, আপন স্বার্থ সিদ্ধির দৃষ্টি। আর এখন ওই যে রামকৃষ্ণ রূপ জ্ঞানের অঞ্জন, যখন ওই জ্ঞান কাজল যখন লাগবে চোখে, তখন আর এই অহংকারের দৃষ্টি নয়, দৃষ্টি হবে প্রেমের দৃষ্টি, ব্রহ্ম দৃষ্টি হবে সর্বভূতে। তখন আর নেবার নয়, তখন দেবার চিন্তা হবে, স্বার্থ সিদ্ধি নয়, সহায়তার ভাব জাগবে মনের মধ্যে, আপনাকে পরার্থে বিলিয়ে দেবার ভাবে সেবার ভাব হৃদয়ে ভরে উঠবে কানায় কানায়। কারণ সেই নতুন দৃষ্টিতে না, আমার সামনের সবাই, আমার সামনের সব কিছু তখন আমার ঈশ্বরের রূপ, সব ঠাকুরের প্রতিমূর্তি। তখন আর ভগবানকে বলি দিতে হবে না, তখন নিজেকে বলি দিয়ে তার পূজায় মেতে উঠব। অপরের সেবার জন্য আকুল অনুরাগে, ব্যাকুলতায় তখন দেখব আমি ভরে উঠেছি ঠাকুরের জন্য। তিনি ওই আমার হৃদয় মধ্যে প্রেম ভরে দিয়েছেন কানায় কানায়, তাই এই রকম চেঞ্জ। তখন আমি প্রেম ও পাথার হয়ে যাব। এখন আমি এক বিন্দু জল, কিন্তু ওই এক বিন্দু জল যদি আমি প্রেম সাগরে ঝাঁপ দিয়ে পড়ি, তাহলে সঙ্গে সঙ্গে নিঃশ্বাসে মিলিয়ে যাব বটে, কিন্তু আমি হলাম কি? এক বিন্দু জল নই আর, এখন আমি সমুদ্র, প্রেম সাগরে। তাই ঝাঁপ দিতে হবে। রামকৃষ্ণ সেই প্রেম সাগর, ঠাকুর সেই প্রেম ও পাথার। তিনি করুণার প্রেম, করুণার সাগর, প্রেমের সাগর। ওতে ঝাঁপ দিতে হবে। আর তখন দেখব ওই গাঁট এক লহমায় খুলে যাচ্ছে এক এক করে। জগৎ জুড়ে যে এত আকর্ষণ, এত আসক্তি, এত বিষয় চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আর চোখে পড়ছে না। আর কোনো নতুন গাঁটও তৈরি হচ্ছে না, নতুন বন্ধনও তৈরি হবে না। সব ভববন্ধনের পারের দিকে তখন এগিয়ে চলবো। নৌকার খুঁটি উপড়ে যাচ্ছে। তাই আজ যা অতি লোভনীয়, সেই সকল সম্পদ সেদিনও থাকবে, কিন্তু এই বিশ্ব সংসার গোষ্পদ বাড়ি যথায়, অর্থাৎ একটা গোষ্পদ। গোষ্পদ কি? গরুর খুরের পায়ের, মানে পায়ের চাপে যেটুকু গর্ত হয়, সে তো অতি ক্ষুদ্র। সেই ক্ষুদ্র গর্তে যতটুকুনি জল ধরে, সেই অতি অকিঞ্চিতকর, অতি তুচ্ছ বলে বোধ হবে এই বিশ্ব সংসার, এই বিষয়, এই সমস্ত আসক্তি, এই ভব, এই জগৎ, যা আজকে মনে হচ্ছে অতি লোভনীয়।
তখন চোখে পড়বে না এই সব কিছুই। চোখে কি পড়বে? চোখে কেবল পড়বে জগৎ জোড়া একমাত্র সম্পদ। কি সেই সম্পদ? তার শ্রীপদ, ঠাকুরের পাদপদ্ম। আর বুঝবো ওই যে জ্ঞানাঞ্জন লেগেছে, তাই জ্ঞান আসবে মনের মধ্যে। এই বোধ হবে যে ওই পাদপদ্মই তো আমার একমাত্র জায়গা, আমার আসল জায়গা। আর ওই দেখতে দেখতে যখন এমনি করে জ্ঞানের চক্ষু দিয়ে আমি জগৎ দেখতে পাবো, সঙ্গে সঙ্গে মন আপনিই গেয়ে উঠবে নমো নমো প্রভু বাক্যমনাতীত। আর সমস্ত দেহতন্ত্রীতে তখন লাগবে ঝংকার, বেজে উঠবে তান, দুলে উঠবে মন প্রাণ। নৃত্যের বিভঙ্গে ভক্ত প্রাণের সেই ঝংকার ঝংকৃত হবে আকাশে বাতাসে। স্বামীজি বলছেন ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে সঙ্গ মৃদঙ্গ। সুন্দর রচনা। স্বামীজি বলছেন বিশ্ব চরাচর জুড়ে তখন সমস্ত ভক্ত কণ্ঠে একসাথে মিলিত হয়ে ধ্বনিত হবে, গাহিছে ছন্দ ভক্ত বৃন্দ আরতি তোমার। শুনতে পাবো যুগ যুগ ধরে অনুরণিত সেই শাম গান, এই আরতি স্তব। জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। জয় ঠাকুর।